বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পিএন ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। ঈদের পরের দিনের ভিডিওটা নিয়ে আবার চলে আসলাম। আর এই যে ঈদের পরের দিন, ঈদের দিন রাত্রে যে মাংস রান্না করে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু তেমন একটা খাওয়া হয় নাই। আর ঈদের পরের দিন সকালবেলা আমি সেই মাংসটা গরম করে দিচ্ছি। সবাই নাস্তা খাবে, কেউ ভাত, কেউ রুটি, কেউ মুড়ি দিয়ে। তাই মাংসটা গরম করে নিলাম। আর এদিকে আমি নেহারিটাও জাল দিয়ে নিলাম। এই যে প্রতিদিন একটু একটু করে নেহারটা জাল দিলে তিন হয়তো আমি 5 দিন জাল দেব, তাহলে দেখা যাবে একদম খুলে খুলে যাবে। পরে মশলা দিয়ে বাগার দিয়ে তারপরে রুটি দিয়ে আমরা নেহারটা রান্না করে খাবো। আর এদিকে হলো জাল দেওয়া মাংসটা, এই যে জাল দিতেছি আমি। ঈদের দিনের ব্লকে কিন্তু বলছিলাম, সেখানে আমার জুমা আপু কমেন্ট করছিল, আপু জাল দেওয়া মাংসর ডিটেল আর কি সব কিছু কীভাবে সংরক্ষণ করা যায় সেটা বলার জন্য। এই জাল দেওয়া মাংসটা শুধু লবণ দিয়ে জাল দিয়ে রাখতে হয় আর কি, একটু চবড়ি একটু বেশি দিতে হয়। তেল তেল থাকলে মাংসটা খুব ভালো থাকে। প্রতিদিন একবার করে আর কি এই মাংসটাকে গরম করে রাখতে হয়। আর তোমরা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো জাল দিয়ে, 2-3 দিন পর পর একবার করে জাল দিতে পারো। জাল দিয়ে রাখলে তাহলে এই মাংসটা নষ্ট হবে না। এমনি করে কিন্তু অনেক দিন পর্যন্ত এই মাংসটা সংরক্ষণ করা যায়। আর পানি থাকলে কিন্তু মাংসটা দেখা যাবে খুলে খুলে যাবে, ঝুরি হয়ে যাবে একদম। পানিটা প্রথম দিনে ভালো মতো জাল দেওয়া মাংসর ফুটিয়ে আর কি শুকিয়ে রেখে দিতে হবে, যে পর্যন্ত তেল না বের হয়। আর এইভাবে মাংসটা একদম কাবাবের মতো হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। আর 3-4 দিন পরে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। তোমরা শুধুও খেতে পারো কিংবা ভাত দিয়েও খেতে পারো। আমাদের কাছে তো খুব ভালো লাগে। তোমরা যারা এখন পর্যন্ত জাল দেওয়া মাংস এইভাবে খাও নাই, তোমরা খেয়ে দেখতে পারো। এই জাল দেওয়া মাংসর টোটাল আমি বলে দিলাম জুমা আপু। আশা করি তুমি বুঝতে পারবে। তারপরে যদি তুমি আরও কিছু জানার থাকে তাহলে তুমি আমাকে কমেন্ট করে দিও। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এটা জানতে চেয়েছো। যাই হোক, আমার ভালো লেগেছে। তারপরে এই যে আজকে সকালে, কালকে তো ঈদের দিন রাতে তেমন একটা খাওয়া দাওয়া আমি করি নাই। মাংস লাড়াচাড়া করে খেতে একদম ইচ্ছা করছে না। তাই ঈদের দিনের পরের দিন আমি এই যে একটু মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম। এখন কয়টা বাজে জানো? প্রায় 1টার মতো বেজে গেছে। সকালের নাস্তা আর দুপুরে খাবার আমি একবারই খেয়ে নিলাম, দুপুরে আর খাবো না। আর এখন আমি দুপুরে কিছু হালকা পাতলা রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করব রাতে, ঈদের দিন রাতে আমার ছেলেরা যে বারবিকিউ করেছে তার বন্ধু বান্ধব নিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দেখো ওয়েদারটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। এলোমেলো বাতাস বয়ে যাচ্ছে, খুবই ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগছে অনেক দিন পরে। আর সেজন্য তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম। প্রচুর বাতাস। তারপর চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নাঘরে একটু দেরিতে আসছি, রান্না করে নিলাম ডাল। আর এই যে দেখো একটু আমাদের জমির কুমড়া শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি একটু চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাকটা রান্না করব। আর দেখা যাবে বেশি কিছু রান্না করলে কেউ খাবে না, ওই যা খাওয়ার একটু মাংস খাবে, কেউ জাল দেওয়া মাংস দা ভাত খাবে। আমার বড় ছেলে আর নাফিজের বাবা তো জাল দেওয়া মাংস দিয়েই কালকে রাত থেকে খেয়ে নিতেছে। দেখা গেছে তারা বলতেছে আর ভাত খাবো না, তাদের এত পছন্দ বাবা ছেলের। আর জাল দেওয়া মাংসটা কিন্তু খুবই টেস্ট। একটু তেলটা বেশি থাকতে হয় দিলে আর কি, জাল দিলে তেলে ভাজা ভাজা হলে সে মাংসটা আর কি নষ্ট হয় না। আর এদিকে দেখো আমি এই যে কুমড়ো শাকটা রান্না করে নিলাম, একটু চিংড়ি মাছ দিয়ে দিছি। চিংড়ি মাছ তেমন একটা ছিল না ফ্রিজে, তাই যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম। আর ভাবলাম 2 দিন যাবত তো মাংস খাওয়া হচ্ছে, তাই একটু শাক তুলে আনলাম। আর মাছ তো রান্না করলে কেউ খাবে না, তাই আমার জন্য আর একটু ভাজি করে নিলাম। আর তো কেউ খাবে কি খাবে না জানি না, ছেলেরা বাচ্চারা তো খাবেই না। আর এদিকে দেখো শাকটা আমি বাগার দিয়ে দিতেছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে? তোমাদের তো বলতে ভুলে গেছি, যারা ভিডিওতে এই পর্যন্ত একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে পারো। আর অনেকে এসে আমাকে কমেন্ট করো, আপু সাপোর্ট করো, আমি সাপোর্ট করে দিছি। প্লিজ তোমরা এই ধরনের কমেন্টগুলো করো না, আমার চ্যানেলটা একদম বাদ হয়ে গেছে। কেন তোমরা মানুষকে এই ধরনের সর্বনাশের জন্য এই ধরনের কমেন্ট করো, আমি কিছু বুঝতে পারতাছি না।
আর এই যে দেখো কুমড়া শাকটা কিন্তু বাগার দিয়ে দিলাম, হয়ে গেছে। আর এদিকে এই যে দেখো বিকালবেলা ওই যে ঈদের দিনের এটা আমি ভিডিওটা করে রাখছিলাম। ঈদের দিনে রাতের বেলা আমার ছেলেরা বারবিকিউ খাবে, তাই এই যে তাদের একটু মশলা মেখে দিতেছি বারবিকিউর জন্য। ছোট ছোট পিস করে নিয়েছি আর কি, শিক কাবাব করবে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রথমে, তারপরে গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন জিরা একসঙ্গে বাটা, আর দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিব টমেটো সস। আর সব কিছু একসাথে দিয়ে আমি ভালো মতো মেখে নেব। এখন আমি একটু দিয়ে দিব লেবুর রস, আর লেবুর রসটা এই যে 1 চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে আমি ভুলে গেছিলাম, তোমরা কিন্তু একটু অয়েল দিয়ে দিতে পারো, 2-3 চামচের মতো অয়েলটা দিয়ে দিলে হবে। আমি ভুলে গেছিলাম, পরে অফ ক্যামেরায় আর কি দিয়ে দিছি মাখার পরে। তারপর তো মাশাল্লাহ বেশ ভালো মতো মেখে নিলাম। মাখার ঘ্রাণ শুনে আমার বড় ছেলে বলতেছে, মামুনি মন চায় এখনই কাঁচা খেয়ে ফেলি, এত সুন্দর ঘ্রাণ ছুটছে, ও বলতেছে। আর এইভাবে প্রতি বছরই দেখা যায় সে বন্ধুবান্ধব নিয়ে রাত্রেবেলা এই যে শিক কাবাব করে খায়। তারপর আমি ঢেকে রেখে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি চলে আসলাম আবারও শিকের মধ্যে গেথে। ওদিকটা তারা ছাদে আগুন জ্বালিয়ে আর কি কয়লা বানিয়ে নিতেছে, আগুনটা চলাগুলো পুড়ে কয়লা তৈরি করে নিতেছে। এদিকে আমি শিক কাবাবগুলো দুইটা একটু ভিডিও করার জন্য রেডি করে দেয়, আর বাকিটা তারাই করে নিবে। আমাকে বলছে তুমি শুধু মেখে দাও, তোমার আর কিছুই করতে হবে না, কারণ ঈদের দিনে প্রচুর ঝামেলা গিয়ে কিন্তু একদম টায়ার্ড হয়ে গেছি। তাই আমি মেখে মুখে দিয়ে একটু এই যে ভিডিও করার জন্য শিখে একটু গেঁথে তারপরে আমি চলে আসব একটু রেস্টের জন্য ঘরে। আর তারাই আর কি সব কিছু করে খাবে। বাকি শিকগুলো রেখে দিলাম, তারা ভরে নিবে আমার ছেলে তার বন্ধুরা। তাই আমি দুইটা করে নিলাম। আর এদিকে দেখো মাশাল্লাহ ওরাই ভিডিও করে দিছে। আমি আর দুতলায় যাই নাই, ক্যামেরাটা দিয়ে আসছি যে একটু ভিডিও করে দিও। আর এই যে দেখো আমার বড় ছেলে 22 আঙ্গুল কি সুন্দর করে 22 আঙ্গুল কিন্তু আমার বড় ছেলের কাবাবগুলো শিখে গেঁথে নিল। আর এদিকে যে পুড়িয়ে নিতেছে। আর বাচ্চা মানুষ তো বেশি একটা ভিডিও করে না, অল্প অল্প করে একটু একটু নিয়েছে, তাও করবে না। আমি রাগ করছি যে এত কষ্ট করে তোমরা একটা করবো, আমাকে একটু ভিডিও বানিয়ে দিও আমার প্রিয় আপুদের জন্য উদ্দেশ্যে, তাই একটু ভিডিও বানিয়ে দিছে। আর এই যে দেখো হয়ে গেছে, আমাকে আবার একটু দিয়ে গেল, আমি খেয়ে নিলাম। মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আবারও চলে আসবো নিউ আরেকটি লাইভ স্টাইল ডেইলি ব্লগ নিয়ে। আর আমি কিন্তু সবসময়ই তোমাদের বলি, আর কোনো লাইক দিয়ে দিও একটা।